নমস্কার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই বিষয়টার সঙ্গে অনেকেই আমরা জড়িয়ে আছি, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। কেউ ভোগাচ্ছি, কেউ ভুগছি, কেউ দেখছি, কেউ হাসছি, আবার কেউ সমালোচনা করছি, আবার কেউ দেখেও না দেখার ভান করে সবকিছু মুখ বুজে সহ্য করছি। আজকে ভাবলাম এই নিয়ে কথা বলা খুব প্রয়োজন, যে একটা মানুষকে তার শারীরিক আকার আয়তন, শরীরের অঙ্গের ত্রুটি বিচ্যুতি নিয়ে তাকে ছোট করা হয়, তাকে আঘাত করা হয়। এই আঘাতগুলো অনেক সময় পরিবারের কাছের মানুষদের থেকে আসে, আর সেটা কিন্তু আরো বেশি কষ্টের হয়। অনেক সময় এটা হয় যে আমাদের কাছের মানুষ, বিশেষত স্বামী স্ত্রী, একে অপরকে অনেক সময় তাদের শরীরের আয়তন বা উচ্চতা বা শরীরের রং এই নিয়ে তাকে ছোট করা হয়, তাকে অপমান করা হয়, তাকে আঘাত দেওয়া হয়। হ্যাঁ, এই আঘাত থেকে হয়তো রক্ত ঝরে ঝরে পড়ে না, এর কোনো এক্সটার্নাল ইনজুরি হয় না, কিন্তু এই ইন্টারনাল ইনজুরি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আর বেদনাদায়ক। যদি এই ইনজুরি মাপার কোনো যন্ত্র আবিষ্কৃত হতো, তাহলে কিন্তু সেই যন্ত্রটাও পরীক্ষা করার সময়, এই আঘাতকে নির্ণয় করার সময় সেও কিন্তু কাঁদতো। কারণ একটা মানুষকে যখন তার শরীরের মাপঝোঁক, তার অঙ্গের ত্রুটি বিচ্যুতি, এগুলো নিয়ে যখন কাউকে আঘাত দেওয়া হয়, কাউকে যখন অপমানিত করা হয় দিনের পর দিন, সে কতটা দুঃখ পায়, কতটা আঘাতপ্রাপ্ত হয় সেটা সেই জানে। কত বিনিদ্র রজনী তার কাটে সেটা সেই জানে। বডি শেমিং মানসিক আর সাংস্কৃতিক মহামারী। অন্যের দৈহিক আকার, বর্ণ, সাজসজ্জা, অঙ্গের তথাকথিত ত্রুটি বিচ্যুতি, হ্রাসবৃদ্ধিকে নির্দেশ করে তাকে দু চার কথা শুনিয়ে চুপি চুপি আত্মশ্লাঘা অনুভব করা, ঠাট্টার ছলে ফুল ফোটানোরই যে বদভ্যাস আছে না, এটাকে আদতে বিকৃতি বলে। সুস্থ মানসিকতার লক্ষণ একদমই নয়। বিনোদনের রাস্তা ধরেই এই অসুখের যেন এত বারবার হতো। জনপ্রিয় গান শিখিয়েছে যে জিসকি ভি মোটি, তার নাকি স্ত্রীর যে শরীর সেটাই বিছানা, সেটাই গদি, গদির দরকার নেই। নারী লম্বা হলে সিঁড়ি, ফর্সা হলে ইলেকট্রিক লাইট। এভাবেই দশকের পর দশক সিনেমা, বিজ্ঞাপনের ঝাঁচকচকে দুনিয়া নারী ও পুরুষের শারীরিক সৌন্দর্যের একটা কৃত্রিম মডেল তৈরি করেছে, মাপকাঠি তৈরি করেছে। তার অন্যতম কারণ ব্র্যান্ডেড পোশাক, ফর্সা হওয়ার ক্রিম, শ্যাম্পু এবং রোগা মোটা হওয়ার যে ওষুধপত্রগুলো আছে, বা নিজেকে সুন্দর দেখানোর যে প্রসাধনী যে জিনিসপত্রগুলো, সাজ সরঞ্জামগুলো আছে, এগুলোকে ব্যবসায়িকভাবে সুবিধা করে দেওয়াই কিন্তু এর প্রধান এবং অন্যতম লক্ষ্য। আজ এরকমই এক মোটা হাতি বলার খেসারতের গল্প আমি আপনাদের শোনাবো। এই গল্প হলেও এটা কিন্তু সত্যি, কারণ এই যে ঘটনাটা, সেটা দিল্লি হাইকোর্টে, এটা 2016 সালে একটা জাজমেন্ট এসেছিল। তো জাজমেন্টটা কি এসেছিল, কি বলেছিল, তার আগে আমি এর পিছনে যে ঘটনা, ব্যাকগ্রাউন্ড, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এদের 3 ফেব্রুয়ারি 2005 সালে একটা ছেলে, তার বয়স তখন 30-32 বছর, তার বিয়ে হয়েছিল। তার ওয়েট যখন বিয়ে করেছিল তখন 100 কেজি কাছাকাছি ছিল, এবং তার স্ত্রী কিছুটা হলেও স্লিম। দেখে শুনে বিয়ে, বিয়ের সময় কোনো অবজেকশন নেই, বিয়ে হলো। সে ব্যবসা করে, ভালোই শিক্ষা সবকিছু ছিল। তারপরে বিয়ে চললো, সংসার এগোতে থাকলো, এবং 30শে ডিসেম্বর 2005 সালে তাদের একটা পুত্র সন্তান জন্ম নিল। পুত্র সন্তান হওয়ার পর থেকেই আস্তে আস্তে করে স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্ব বাড়তে থাকলো। প্রধান কারণটা হলো স্ত্রী তাকে মোটা হাতি, কখনো হাতি, কখনো হাতির বাচ্চা এসব বলে খোঁটা দিত, এবং তার সঙ্গে কখনোই সে শারীরিকভাবে মিলিত হতে চাইতো না। স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন থাকবে, এটা একটা কমন জিনিস। তো বিভিন্নভাবে সে এড়িয়ে যেত এবং বলতো যে তুমি আমাকে শারীরিকভাবে সুখ দিতে পারো না, তুমি আসবে না, তুমি একটা মোটা হাতি, তোমাকে দেখে ঘৃণা লাগে, তোমাকে ভালো লাগে না। তো এরকম বিভিন্নভাবে তাকে খোঁটা দেওয়া হতো। আর সঙ্গে সঙ্গে এটাও বলা হতো যে তোমার এই হাতি মার্কা চেহারার জন্য আমি কোথাও তোমাকে পরিচয় দিতে পারছি না। বিয়ের এত বছর হয়ে গেল, তাও আমি কখনো আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনকে তোমাকে ওদের সামনে প্রেজেন্ট করতে পারি না, তোমার এই হাতি মার্কা চেহারার জন্য।
তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। এইসব বিভিন্ন রকম আঘাত, মানসিক আঘাত সেই পুরুষটিকে করা হতো এবং পুরুষটি এতটাই আঘাতপ্রাপ্ত হতো এবং তাকে বিভিন্নভাবে শারীরিকভাবে তার প্রাইভেট পার্টে আঘাত করা হতো এবং ইনজুরিও হয়েছে তার অভিযোগ। তো এইসব কারণেই ছেলেটি ডাইভোর্স ফাইল করলেন, মানে মিউচুয়াল ডাইভোর্স চেষ্টা করেছিলেন, হয়নি, তো কন্টেস্টেড ডাইভোর্স ফাইল করলেন। দিল্লিতে লোয়ার কোর্ট 2012 সালে তাকে ডাইভোর্স দিল। তার উপরে যে অত্যাচার হয়েছে বা তাকে যে বডি শেমিং করা হতো, যে মোটা হাতি, হাতির বাচ্চা, এইসব যে বলা হতো, একটা পুরুষকে হোক একটা নারীকে হোক কতটা আঘাত দেয় সেটা যার উপর ঘটে, যে এটা ভোগে সেই জানে। তো সবার তো আর সিক্স প্যাক ছাড়া চেহারা হবে না, কারো কারো তো ফ্যামিলি প্যাকসও থাকবে, সেটাকেও তো সম্মান করতে হবে। আর বিয়ের সময় তো দেখেই বিয়ে করেছিলেন, আপনার যদি সমস্যা হয় তখনই না বলতে পারতেন, বিয়ে করলেন কেন? নিশ্চয়ই কোনো কারণে বিয়ে করেছিলেন নাকি? তো এই প্রশ্নগুলো থেকেই যায়। কোর্টেও সেটাকে প্রাধান্য দেওয়া হয়নি, মহিলার তরফ থেকে অনেক অভিযোগ ছিল, কিন্তু সেগুলোকে নাকচ করে ডাইভোর্সটাকে গ্র্যান্ট করা হয়। এবং এই ডাইভোর্সের বিরুদ্ধে সেই মহিলাটি দিল্লি হাইকোর্টে যায় এবং দিল্লি হাইকোর্ট 2015 সালে ওটাকে রিজার্ভ রেখেছিল এবং 2016 সালে সেই জাজমেন্টটা শুনিয়েছিল। তো সেই জাজমেন্টে কি বলেছিল, যে একটা পুরুষকে যদি এভাবে বা একটা নারীকে যাকেই হোক কাউকে যদি এভাবে যদি আঘাত দেওয়া হয় মানসিকভাবে, যে হাতি বলে, মোটা হাতি বলে, সেটা তার ক্ষেত্রে খুবই বেদনাদায়ক এবং এটা কিন্তু একটা মেন্টাল ক্রুয়েলটি। এটা সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে এটা ডাইভোর্স পাওয়ার যোগ্য। এবং এর সঙ্গে সঙ্গে যে এভিডেন্সেস গুলো দিয়েছিল, যে এরভাবে তাকে ইনসাল্ট করা হতো, তাকে অপমানিত করা হতো বা তাকে আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলা হতো, এটা কিন্তু প্রমাণিত হয়েছে কোর্টে। এবং এটা প্রমাণিত হওয়ার পর তাদের যে ডাইভোর্সটাকে গ্র্যান্ট করা হয় এবং আগে যে পুরনো জাজমেন্ট ছিল সেটাকে রেখে দেওয়া হয়। তো এক্ষেত্রে কিন্তু এই যে জাজমেন্ট বা এরকম যে একটা ঘটনাকে যে কোর্টও ভালো নজরে দেখে না, সেটা কিন্তু পরিষ্কার। যদি কখনো এরকম আপনাদের উপর এরকম আপনাদের পার্টনাররা মানসিকভাবে আপনাদের আঘাত করে বা এভাবে যদি আপনাদের ছোট করে কথা বলে সবার সামনে, বা সবার সামনে বলার কি আছে, পরিবারের মাঝখানেও যদি এই কথাগুলো আসে, সেটাও কি নেওয়ার মতো বলুন তো? ধরুন বন্ধ ঘরেই আপনাকে এই কথাগুলো বলা হলো, যে আপনি মোটা হাতি, আপনি শারীরিকভাবে অক্ষম, আপনার সঙ্গে শুতে ঘৃণা লাগে, আপনার সঙ্গে ঘুরতে বাইরে পরিচয় দিতে লজ্জা লাগে। তো এইসব কথাগুলো কি সত্যি সত্যি মেনে নেওয়ার মতো? যদি আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই এর বিরুদ্ধে একটি আইনি যে অধিকার আছে সেটা আমি আপনাদের জানালাম। কখনোই বলি না যে স্বামী স্ত্রী এরকম হলে ডাইভোর্স ফাইল করুন, ডাইভোর্স নিন, না, এটা আমি কখনোই বলতে পারি না, কারণ এটা আমার বলা উচিতও নয় আর আমি বলা পছন্দও করি না। কারণ আপনাদের জীবন আপনারা কিভাবে কাটাবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এরকমই একটা জাজমেন্ট আছে, এরকমই একটা অর্ডার হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি কারো কোনো সমস্যা থাকে, আমার এই জাজমেন্টটা আছে, সেই জাজমেন্টের আমার পিডিএফ আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে আমার এটাকে আপলোড করার। যদি সম্ভব না হয় আমি আপনাদের কেস রেফারেন্স বা নাম্বারগুলো দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে ওটাকে কালেক্ট করতে পারেন এবং কালেক্ট করে পড়ে আপনাদের যদি কখনো এরকম কেস আপনারা করেন সেক্ষেত্রে এটাকে রেফারেন্স হিসেবে ট্যাগ করতে পারেন। এছাড়া আরো অনেক আইনি পরামর্শ আমার সামনের ভিডিওতে আমি নিয়ে আসব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে এরকম ভাবেই মানসিকভাবে আক্রান্ত অনেক পুরুষ বা অনেক মহিলা আছেন যাদের প্রত্যেক দিন তাদের শারীরিক ত্রুটি বিচ্যুতি বা তাদের শরীরের আকার আয়তন, তাদের হ্রাস বৃদ্ধি, এসব নিয়ে তাদের ছোট করা হয়, তাদের খোঁটা দেওয়া হয়, তাদের ইনসাল্ট করা হয়, এগুলো যদি হয়ে থাকে তারা কিন্তু অনেক সময় বুঝে পায় না যে এই আমাকে হাতি বলে ডাকছে বা আমাকে মোটি ভ্যাস বলছে, তো এইসব বললে আমি কি ব্যবস্থা নিতে পারি, এই জন্য কি আইনি প্রবিধান আছে, বা আমি কি এই গ্রাউন্ডস এর উপর ডাইভোর্স ফাইল করতে পারি, এরকম প্রশ্ন অনেকেরই থাকে, অনেক সময় করে থাকেন। তো তারই উত্তর আমি দিলাম। যদি ভালো লেগে থাকে আরো অনেকের সঙ্গে এটা শেয়ার করবেন এই ইনফরমেশনটা, কারণ এই ইনফরমেশনটা কিন্তু খুব প্রয়োজন। কারণ এরকম কিন্তু কম বেশি অনেকেরই পরিচিতরা আছে যারা এই সমস্যাগুলোর সঙ্গে ফেস করছেন, কেউ ভোগাচ্ছেন, কেউ ভুগছেন, বা কেউ দেখছেন, কেউ হাসছেন, যেটা আমি বললাম। তো আমি বলছি এই হাসা বন্ধ করুন, এটা কিন্তু একটা মানসিক বিকৃতি আর এটা কিন্তু একটা মানসিক বা সামাজিক অধঃপতন। কাউকে কখনো শারীরিকভাবে মানসিকভাবে কখনো আঘাত দেবেন না, কারণ এটা কিন্তু একটা সুস্থ মানসিকতার লক্ষণ নয়। এটা বারবার আমি বলছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই
সবার সঙ্গে শেয়ার করবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে এই সংক্রান্ত আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব এই বিষয়ে উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। যারা পুরোটা ভিডিও দেখলেন তাদের ধন্যবাদ, আর যারা মাঝখানে স্কিপ করে গেছেন বা প্রথমেই ক্লিক করে ভাল লাগেনি তারাও যদি কখনো টের পান যে আমি তাদের ধন্যবাদ তুলেছি স্কিপ করার জন্য।